পেলে আমায় সহে না রে এ যৌবনে নরক যন্ত্রণা। ওরা কারো হাতে মেয়ে হাতে দাও না, বিয়ে করি। দাদাকে বললে বিশ্বাস করবে না, মেয়ের চিন্তা শরীর এমন হয়ে গেছে, পাশেতে নেড়ি কুকুর গেলে মনে হয় যেন সুন্দরী মেয়ে আমার বুকের ওপরে হেঁটে চলে যাচ্ছে। আচ্ছা দাদা তোমরা বলো, 18 বছরের আগে যদি কারোর বিয়ে হয়, পুলিশ বাড়িতে এসে সে বিয়ে বন্ধ করে দেয়। আমার 18 পেরিয়ে 36 হতে যাচ্ছে, ওই পুলিশ আমার বাড়িতে এসে একটা বিয়ের ব্যবস্থা করলো না। দাদা গো, দেবতাদের পুজো করে করে আর মেয়ে পাইনি, লাস্টে সানি লিওনের পুজো করতেছি। ওই তো বাবা মেয়ে দেখতে গেছে, যদি বলে মেয়ে পেয়েছি জীবন আমি রাখবো, যদি বলে মেয়ে পাইনি তোলায় দড়ি বাঁধা রেডি, কালকে সকাল হলে আমার ছবি দেখা পারবো। মেয়ে না পেলে আমায় মেয়ে পেলে, মেয়ে না পেলে আমায় মেয়ে পেলে চলে না রে এ যৌবনে নরক যন্ত্রণা, চলে না রে এ যৌবনে নরক যন্ত্রণা। দাদা বিয়ে বাবু আমি দেখি, এর মতো বিয়ে বাবু ছেড়ে আমি একদম দেখিনি। বন্ধু তোরা সুখে আছিস কি কষ্ট হয় যেদিন আমি তোর গালি খাই। মেয়ের প্রতি ছিল না রে কাল হয়েছে দেখে আমার জয় গুরু জ্ঞান ধরে পায়ে ধরি আমি পারি ধরে মেনে নেব যদি সে হয় বিধবা, মেনে নেব যদি সে হয় 3টা ছেলের মা। আমি পারি ধরে পায়ে ধরি আমি পারি ধরে মেনে নেব যদি সে হয় বিধবা, মেনে নেব যদি সে হয় 3টা ছেলের মা। তুই ওরম করতিস কেন? তোর কিন্তু মেয়েদের কি তোর শান্ত হ, শান্ত হ। ওরা সবাই আমার বলে বলে ডুবিয়ে রেখেছে। সবাই বলে ভালো মেয়ে পৃথিবীর কোণে কোণে পাওয়া যায়। তা পৃথিবী তো গোল, পৃথিবীর কোনো কোণ নেই, তা আমার ভাগে কি মেয়ে নেই? দেখ বন্ধু, তোর বাবা মেয়ে দেখতে গেছে, আজকে তোর বিয়ে হবে, তুই কান্নাকাটি করিস। এই অনুদা, হ্যাঁ শিবের পুজো করলে শুনেছি ভালো মেয়েরা ভালো স্বামী পায়, হ্যাঁ কার্তিক পুজো করলে ভালো সন্তান পাওয়া যায়, হ্যাঁ তাহলে কি পুজো করলে ভালো মেয়ে পাওয়া যায় বলতে পারিস? তারপর তুই কি পূজা করিস? আমি তো সানি লিওনের পুজো করি। ও বাবা রে, মানুষ ঠাকুর দেবতাকে পুজো করে, এই সিনেমার নায়িকাদের পুজো করে। এই দেখ বিয়ের আগে না আমার একটা মনে হয়েছিল, আর বিয়ের পরে কি মনে হয় জানিস? আমি আমার বউকে ছেড়ে দিই। তোর পা দুটি মারি দা, তুই তোর বউকে ছেড়ে দিবি, তোর বউকে ছেড়ে দিবি যেন আমার দেন আইনে সংসার করি। আমি কাকে বোঝা দিয়ে আসছি? এই দেখ আমার কাছে পয়সা নিবি না, আমি আমার বউকে না ঘুরতে পারছি না। টাকা তো আমার কাছে, তোর বউটা আমার হাতে তুলে না, আমি তার দিকতে ঘুরে আসিনি। এসাকে বুঝিয়ে পারা যাবে না। ওই আমার বাবা এসেছে, আমার বাবা মেয়ে দেখে এসেছে, আমার বিয়ে হবে, তোমার মেয়ে দেখতে হবে না। তোমার চোখে রক্ত কেন? এই সারার জন্য, এই সারার জন্য ধন কোথায় মেয়ে দেখতে গেছে, তাহলে মেয়ে দেখা কমপ্লিট। আচ্ছা সময় মেয়ের মাকে বলি মেয়ের একটা ছবি দেবে, আমার ছেলে দেখাবো। ভালো কথা বলতে আমার হাতে দিয়েছে, আমি দেখতে গিয়ে মাঠে পড়ে গেছে, মেয়ের মা পা তুলে দিয়েছে। ভালো কথা, আমি শুধু বলার মধ্যে বলেছি কি দিদি ঠ্যাং তোলো ছবি তুলবো, অমনি মার শুরু ছুটে এসে উঠছি চেল্লাইনি, সামনে ট্রেন, পেছনে 8-10টা লোক ছুটেছি, মেয়ের চিচাম সে মাঠে না পড়ে ঘর উপর পড়ে নাকে মুখে একটা। ঠিক হয়েছে তাহলে কাজ হলো, শালাকে বোঝালি। আর তোমার ছেলের কি বোঝাবো? তোমার ছেলের বলে দিয়েছে, ও কি বলে জানো, ও আমার বউকে বিয়ে করবে। আগুনের হাতে ইচ্ছে সালা মরবে, তা মরবে না কি করবে? তার জীবনে মেয়ে নেই, তার বাঁচার কোনো অধিকার নেই, আমি গোলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো। তা বলে চার ছাওয়ালের মাকে বিয়ে করবি? হ্যাঁ যৌবনের ডাক যখন আসে তখন চার ছাওয়ালের মা ওই ইয়ং লাগে। একটু বুড়ি ছুড়ি মেনে চল। মেনে কি করবো, আমার শরীরের অবস্থা খারাপ, বুড়ি ছুড়ি পাগলি হাগলি কুকুর ছাগল যা ধরে দে অন্তত। তা তোর জন্য আমি কি করিনি? কি করেছো? এই তো সেদিন তোকে নিয়ে মেয়ে দেখতে গেলাম, তোর যা মুখে ছিঁড়ি সে মেয়ে দেখে
হেইয়ে করে ছুটে পালালো। মুখে কি ফোড়া উঠেছে? ফেতা বেলে দেখেছিস? ফেতা বেলে? হ্যাঁ। ফেতা বেলের মুখ আর তোর মুখ ঠিক একই। ওই জন্য ভাগ্যে মেয়ে নি। না আমি কার ছেলে? আমার। তা গ্রামের লোক তো সবাই বলে তুই তোর বাবার মতন দেখতে। একদম গর্ত করে আমার পুঁতে দিল। কাকা হ্যাঁ মেয়ে দেখেছি। বাবা মেয়ে দেখেছে। সত্যি অনুপ টেনশনটা লাগালি। তবে কাকের সমস্যা আছে। সে মেয়ে প্যান্ট পরে ঘোরে। বাবা তোর পাদরবতী মায়ের বাবা ওই মেয়েটা না বলবে না। আমার শরীরের কন্ডিশন খুব খারাপ। ওই মেয়েটা প্যান্ট পরে ঘোরে। গ্রামের লোক সবাই বলে প্যান্ট পরা মেয়েরা খুব সুন্দরী হয়। নেই ও মেয়ে চলবে না। কেন? একই বাড়িতে তিনজন প্যান্ট পরে ঘুরবি। তারও সুবিধা হলো তো একটা প্যান্ট কিনলে তিনজনের হয়ে যাবে। তা ধরো আমি বাজার যাবো, বৌমা প্যান্ট পরে ঘুরছে, আমি না পারবো চাইতে, না পারবো করতে, তাহলে কি আমার বাজারে যাওয়া হবে না? তুমি ভয়ঙ্কর রুম দিয়ে বাজারে যাবে। বাজারের লোক তোমাকে দেখে হেইয়ে ছুট মারবে, বিনা পয়সায় মাল নিয়ে ঘরে চলে আসবে। সেটা কি গ্রামের মানুষ মেনে নেবে? না মানবে না, মানবে কেন? চুপ কর। ঘোড়া করে কি করবে? আর আমার জন্য মেয়ে দেখা কমপ্লিট। আমার বিয়ে হবে। আচ্ছা আমার বাবা আমার বিয়ে দেবে না বলে আচ্ছা আচ্ছা তার সঙ্গে তাবিজ মিশিয়ে দিয়েছে। কাকা তোমার ছেলে তুমি ফেলে রেখেছো। এ সারা যেন মূর্খ আর তুই মূর্খ টু। কেন? ওটা তাবিজ না, কি? ওটাকে বলে টি ব্যাগ। আরে কি ব্যাগ মানে? হ্যাঁ, গরম জলে ওটাকে চুপিয়ে ভুলতে দিলে চা তৈরি হয়ে গেল, সেটা সমস্ত মানুষ খেলো। কাকা তোমার ছেলে তো তুমি জন্ম দিয়েছো, কর্ম করেছো? করেছে? করিনি। কি করেছে? কি? এই তো 2 বিঘে জায়গা বিক্রি করে একটা মোবাইল কিনে দিয়েছে, আর বাকি টাকাটা আলমারিতে রেখেছি, বলি তোর বিয়ে খরচ করবো বলে। তা সেই মোবাইলের কাজটা দেখাবি তা? মোবাইলের কাজ আমি দেখাইনি। দেখাইনি। আহ! সারা তো মোবাইল ঘেটে ঘেটে শরীরের অবস্থা নেই, তো মোবাইলের কাজ দেখাবি দেয়। অনলাইনে গেলে হবে, একটু অফলাইনে যা। অনলাইনে মেয়া যাবে। বলতে বলতে ফোন বাবাকে সারা ফোনটা ঠিক জানি না। ভগবান যেন মেয়ের গোলা হয়। যদি পুরুষ মানুষের গোলা হয় আমি আত্মহত্যা করবো। যদি মেয়ের গোলা না হয়, যদি মেয়ের গোলা হয় 500 মাথা কিনে ফোনে পুজো দেবো। যেন মেয়ের গোলা হয় ভগবান, যেন মেয়ের গোলা। যে চাপুর মারা মেরেছে মেয়ের গলা হতে হবে। হ্যালোটা বলি একবার শুধু থাম দাঁড়া। হ্যাঁ হ্যালো। হ্যাঁ কে? হ্যাঁ হ্যাঁ মেয়ের গলা। বাবা মেয়ে আমার আনতে যেতে বলছে। না যাবি কেন? কেন? তোর মুখ দেখলেও আমার ছুটে পালাবে। তাহলে কি বলবো না? তার থেকে ওকে সেজে গুজে আসতে বল। হ্যাঁ। তুই রেডি থাকবি, ও এলে সিঁদুরটা নিয়ে খালি কপালে ঘষে দিবি। এই হ্যাঁ আমি কি বলি শোনো, আমার বাবা রাজি আছে। তুমি বিয়ের ড্রেস পরে রেডি হওয়া, বাড়িতে তো তোলা আসবে, আমি শুধু সিঁদুরটা ঘষে দেবো। হ্যাঁ তুমি আসছো তো? হ্যাঁ হ্যাঁ বাবা মেয়ে চলে আসতেছে। এই হলো। হ্যাঁ, তুই তো জানিস তোর কাকিমা ডিলিট হয়ে গেছে। আমরা দুজন যাই তো বরণ ডালটা সাজিয়ে আই। চলো। আনন্দ ধরে না রে ফুলেছে গোপাল, আনন্দ ধরে না রে ফুলেছে গোপাল, চিন্তায় আমার ঘুমাতো না সকাল বিকাল। আনন্দ ধরে না রে ফুলেছে গোপাল, চিন্তায় আমার ঘুমাতো না সকাল বিকাল। কন্যা হয়ে গর্ভবতী, বাসরি ঘরে বাচ্চা হবে, সতীর পেটে সতী করলোকে পোয়াতি। বিয়ের সাজে এলো কন্যা হয়ে গর্ভবতী, বাসরি ঘরে বাচ্চা হবে, সতীর পেটে সতী করলোকে পোয়াতি। তুমি এমন করে বলছো তো, তাহলে আমি বাড়িতে চলে যাচ্ছি। বাবা এমনি ভাগে মেয়ে নি চলে গেলে আর পাবো? যা গিয়েছে আমার কপালে যা ছিল আমি মেনে নিলাম। মেরে দিয়েছো? তাহলে আমাকে
বিয়ে করো। বিয়ে মানে হ্যাঁ। বাবা রাজি আছে আচ্ছা। সিঁদুর পকেটে আছে হ্যাঁ। এক্ষুনি বিয়ে করে এই দাঁড়াও, এখানে তো কেউ নেই। আমরা দুজনে বর করে, আমরা পুরোহিত, আমরা কোনে যাত্রী, বর যাত্রী সব। আমি উলু দেবো, তুমি সিঁদুর পড়া। উলু দাও উলু দাও শালা জানো বাসমনাতে শিয়াল ডাকতেছে বুঝছে না না? শুভ দিনে ও কি আওয়াজ ভালো করে দিচ্ছি। মিষ্টি মারা উলুলুলু না তাহলে আলুলুলু ওই দেখো নি এতক্ষণ বলেনি কেন? আমি সাপ দেখেছি, রেডি হও না? হ্যাঁ, রেডি হও, হ্যাঁ। চলো ভেতরে চলো। চলো ভেতরে চলো ধরে ধরে নিয়ে যাবে। ধরে নিয়ে তো হবে। হ্যাঁ। ভগবান রে শালা আমার বিয়ে শিক্ষা হলো রে। ভগবান রে, কি পাল্লায় পড়লো বলো তো? দাদা গো বিয়ের পরে বাসর ঘরে ঢুকবো কি মাল ঠেলে ঠেলে ঘরে ঢোকাতে আমার দম হয়ে গেছে ও ভগবান রে কি হয়েছে দেখ রে সারা একেবারে 3 মাস নিয়ে আমার ঘরে ঢুকেছে রে আমার এত বড় উপকার কে করেছে বলো দিনি সারা কি হয়েছে দেখ রে তবে তো যাই পারো হোক মেয়েটা কিন্তু খুব সুন্দর হে একটা কথা বলবো বলেন না। এই এই আজকাল আমাদের বাসের রাত একটা চুম খাও বাবা এই কথা বিয়ের আগে কতজন খেয়েছে আমি না বলিনি। তা তুমি তো আর বিয়ে করেছে, কত খাবে, খাও খাও। বড় উদার মনের মানুষ জানো কারণ না বলতে শেখেনি যেমন না বলতে শেখেনি তেমন তারা উপকার করতে ছাড়ে তারা মহান পুরুষের মতো কাজ করে বেরিয়ে গেছে হ্যাঁ তাদের যাই পারে হোক না কেন মেয়েটা কিন্তু হেভি হেভি পরিষ্কার আছে। এমনি পরিষ্কার হয়েছে। হ্যাঁ? আমি তো সবসময় বিউটি পার্লারে যাই। তাই? বিউটি পার্লার মানে জানো? ও তো মেয়েদের ভাঙা চোরা গ্যারেজ তো হ্যাঁ কালো কালো মেয়েরা ঢুকবে BMW হয়ে বেরিয়ে আসবে এমন করে বলতে তো, তুমি যদি আমার কথা শুনে চলো তুমি আমার মতো পরিষ্কার হতে পারবে। কি করতে হবে এই দেখো, সবসময় বেশি বেশি জল খাবে, তবে তোমার ত্বকের রং উজ্জ্বল হবে। ও বেশি বেশি জল খেলে তত রঙ উজ্জ্বল হয় হ্যাঁ। ওটা বড় লোকদের হয় গরিবদের শুধু পেঁচাব হয় একদম বাজে কথা বলবে না। তুমি যদি আমার কথা শুনে চলো না, তোমাদের হেলবেলা শরীর না হেভি ফিট হয়ে যাবে। এইটা কি করতে হবে এই দেখো, বেশি নুন খাবি না, শরীরে চর্বি জন্মায়। বেশি করে শশা খাবে, চর্বি সব গলে যাবে। ও নুন খেলে চর্বি বাড়ে শসা খেলে চর্বি কমে হ্যাঁ। ওই জন্য তো আমরা শসার সাথে নুন মাখিয়ে খাই মানে চর্বি বাড়বে না কমবেও না ওই জন্য কথাই বলে না, পেটে যদি একটু লেখাপড়ার বিদ্যে না থাকে ওইসব কথাই মুখ থেকে বের হয়। কাকে কি বলে দেখো হ্যাঁ। আমি একজন লেখক এই তুমি লেখো, 500 পাতা বই লিখেছি কি লিখেছ? ওই তো বইয়ের প্রথম পাতায় লিখেছি একটা রাজা ঘোড়ার পিঠে চড়ে জঙ্গলে যাচ্ছে খুব ভালো। আর একদম লাস্টের পাতা লিখেছি আচ্ছা, আচ্ছা। রাজা ঘোড়ার পিঠে চড়ে জঙ্গলে পৌঁছে গেছে বাহ, রোমান্টিক কাহিনী। হ্যাঁ। এই মাঝখানের পৃষ্ঠাগুলোতে কি লিখেছো? মাঝখানের পৃষ্ঠায় শুধু লিখেছি খেড়াঘাট 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 মানে রাজা ঘোড়ার পিঠে করে শুধু জঙ্গলে যাচ্ছে ও সারা জীবন যাবে এটা একটা বই লেখা ছিরি হলো না? যেরকম করি সেরকম লিখেছি কোনদিন শোনোনি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে? বিশ্বাস করো গাড়ি উঠলে আমার বড্ড বমি হয় ওই কারণে লেখাপড়া করি না তুমি দেখ করে বলে বড় শিক্ষিত বই লিখেছো, হবে কি? আবার বলছো ভয় লেখাপড়া করোনি। হবে কি? বাজে ছেলে কোথাকার, আমার খুব গরম লাগছে। বাবা চারদিকে থাকা ফুরফুর বাটা তবু গরম গরম। আমি তোমার জন্য এসি কিনা আনে টাকা পয়সা আছে? টাকা না থাকতে পারে এখন কিস্তি যুগ সবাই কিস্তিতে নিচ্ছে আমিও কিস্তিতে নেবো এই কিস্তি শোধ করতে না পারলে কিস্তি শোধ না করতে পারলে ওরা 3 মাস পরে এসি খুলে চলে যাবে এ তো যাবেই। তাই এখন তো ঠান্ডা পড়ে গেছে তোমার কাছে গোর আমি কথা বলে পারবো না। এতক্ষণ ধরে তোমার বাড়িতে এলাম, আমাদের বিয়ে হয়ে গেল, তা তোমার বাড়ির লোকজন সব কোথায়? আমার মা তো মারা গেছে হ্যাঁ। বাবা রাজি আছে আচ্ছা, আচ্ছা। আমার বাবা বরণ ডালানে ওই এলো বলে দাদা কি বলবো, শালাকে বলে দিয়েছে ও আমার বউকে বিয়ে করে নিচ্ছিল, তা ওর বিয়ে হচ্ছে ভালো হচ্ছে, ওর বিয়েটা একটু আনন্দ করে নি। এই কি নেহি গো, মানতে পারে কেন? এই হনুমানটা কে গো? ও কচি হনুমানের বাবা বুড়ো ওই হনুমান পুরো হনুমান লোকে না মানলে আমি দেখতে এসেছি। তুমি আমার বিয়ে করেছো, আমি এ বাড়িতেই থাকবো। চলো, ঘরে গিয়ে দিতে হবে।
বলছি যেখান থেকে নিচ্ছি সেখানে দিয়া এটা দিয়ে আসবো কেন? এই কি চৈত্র মাসে সেল একটা নিলে একটা ফ্রি। বিয়েটা করেছে কে? তুই আমি? হ্যাঁ। তাহলে ওকে নিয়ে আমি এই বাড়িতেই থাকবো। রক্ত গঙ্গা বয়ে যাবে। তুই কি মনে করছিস, হ্যাঁ? তুই কি মনে করছিস, হ্যাঁ? কি করে দেখা যাবে? এ বাবা কি হলো আমি বুঝতে পারছি না। মনে গেলাম গো। ভিড়ের ভিতরে এই পুরো ভাম আমার পেটে করে খুশি মেরেছে। ওই যা। হসপিটালে নিয়ে চলো। এখন নতুন কে ঘরে না আসতে তোর পেটে করে ঘুষি মেরেছি। ও বাবা। আগে রুগী নিয়ে হাসপাতালে যাই, হাসপাতালে ঘুরে এসে তোর ব্যবস্থা আমি করবো। কাকা আরে সর্বনাশ হয়ে গেছে আরে হিকে টুকরো হয়ে গেছে চলো এখন হসপিটালে চলো আর তুমি যদি হসপিটালে যাও তোমার জেল খাটতে হবে এই অনুপ আলমারিতে যে টাকাগুলো আছে নিয়ে আয়। এখনই যাবো আমি হসপিটালে। চলো প্রত্যেক বাড়িতে বাপ বেটা এরকম টুকিটাকি ঝগড়া লেগেই থাকে। তবে এমন কাছে ছেলে আমি বলতে চাই বিপদের সময় কাছাকাছি থাক না। দেখি বেড়ে চলে যাচ্ছে আমি বলি, কোথায় আছে? মানে যেখানে যাই না ও আসুক একবার, ওর ব্যবস্থা আমি করাই ছাড়বো। এখানে মিনময় বাইরে কেউ আছে দেখেছেন? আজকে রুগীর বাড়ির লোকগুলো তেমন হচ্ছে, রুগীকে ভর্তি করে রুগী ধারে বাড়ি কেউ থাকছে না। দেখেছেন কি বাজার শুয়ে আছে? এই যে মশাই উঠুন, আপনাকে বলছি। আরে মশাই উঠুন না। আর আপনার শোয়াতে বাজে কেন? কেন কোথায় কি দেখা পেলে নাকি? এ বাবা আপনি মিনু বাড়ি গাড়ি আর তো পাশে কঞ্চি বাড়ি আছে, পুরো খাবা কেটে তো বাঁকা বানে। কেন? কি গাড়ি লাগবে? ভলভো, টোটো, কোটো, অটো? আরে বাবা ওটা মিনু বাড়ির লোক তো। আয় চলো ছেড়ো। দেখুন পেট খুব খারাপ কন্ডিশন, নর্মাল হবে না, সিজার করতে হবে। তাড়াতাড়ি একটা সই করে দিন। শালা কি বিরুদ্ধে পেঁচা করতে গেল না কি বলো দেখলে? যেখানে করুন। আরে ধাক্কা মারতে মানে সইটা করবে না, শিকুই থাকতে বাদ দেবো। নিজের পায়ে নিজে কুরুল মেরেছি, সই তো করতেই হবে। তাড়াতাড়ি করুন। হ্যাঁ, আমার নামটা কি জানো? আপনি আমি কি করে বলবো? ওই শালা তারা আমার মাথা ঠিক নেই। ঠিক আছে, তাহলে হ্যাঁ, করুন। জগৎ বানানটা মনে আছে কি? আদৌ সই করতে পারেন তো? পারি তো। তাহলে করুন। হ্যাঁ, জগৎ ডুম্বুর খাড়া। ইস, কি বেশি টাইটেল খারাপ। তাহলে একটু দাঁড়া। দেখুন কোথাও যাবেন না, প্রয়োজন আপনাকে ডাকতে পারি। হ্যাঁ, এই জন্য বাপের হসপিটাল পেয়েছে, কোথাও যেতে পারবে না। বয়স্ক মানুষ একটা বিড়ি খেতে পারবে না। তবে ও আসুক, ওর ব্যবস্থা আমি করেই ছাড়বো। দাদা গো, হাসপাতালে রুগী এনেছি, যে দেখছে সে বলতে তুই কি হাসপাতালে বিয়ে করতে এসেছি? এসব কথা শুনতে হতো না আমার, শুধু আমার কালকের জন্য। একবার রুগীটা নিয়ে বাড়িতে যাই, তারপরে ব্যবস্থা আমি করবো। এই পেঁচা করতে কত টাইম লাগে রে? কেউ বাঁচাবে না। তুই আমার জীবন শেষ করেছিস। তুই আমার বাবা নয়, আমি তো ছেলে নয়। আজকে তুই তোর জায়গা থাকবি, আমি আমার জায়গায় থাকবো রে। তোরও গাল টিপে পঞ্চপ্রদীপ করে দেবো রে শালা। আর লাগে লাগে। শুধু খালি হসপিটাল বলে তুই বেঁচে গেলি। হাসপাতালে তুইও বেঁচে যাচ্ছিস। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা টাইম লাগলো। লাগবে। হ্যাঁ, সবে শৌচাগারে গেছি, শৌচাগারের মালিক ঠাকুরের কাছে ঢুক দিচ্ছে আর বলছে কি বলছে? বলছে ভগবান আজকে যেন প্রত্যেকটা লোকে 3-4 বার করে পায়খানা হয়। দেখেছো মানবতা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? মানবতা আজকে তুলসী মঞ্চে গিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ না, তুলসী মঞ্চ অত ধূপ দেয় না, যা পেচ্ছাপখানায় দিচ্ছে। যদু বাবু সুখবর আছে, মিষ্টি খাওয়া। দাও। দাও মিষ্টি খেতে। আরে আমি কি খাবো? আপনি তো খাবেন, কারণ আপনার ছেলে হয়েছে। কার ছেলে হয়েছে? কেন জগদুল বাবু? মানে উনি তো মিনুর স্বামী। এই কবে তো চলতে দে বল। এই জন্য আমার বিয়ে দিতে চায় না। আমার মা মারা যাওয়ার পর থেকে 3-4 বার বিচারে বসতে হয়েছে। 2 বিঘা জায়গা বিক্রি করে নামে জরিমানা দিচ্ছি। এই কেস কবে তো চলতে দে বল। হ্যাঁ গো, ছেলে জন্ম দিয়ে আমার শিক্ষা হচ্ছে। আরো শিক্ষা দেবো। আপনার থামুন, বাচ্চাটাকে আগে ধরুন। যার ছেলে তার কোলে পড়েছে, এবার ভালো মানাচ্ছে। বল এ সম্পর্কে আমার কি হবে বল? আমি কিছু জানি না। এর আসল বাবাকে তুই বল। হ্যাঁ, ওর বাবার জায়গায় যে সই করেছে সে। এর বাবার জায়গায় সইটা কার? কেন জগদুল বাবু? বল এ সম্পর্কে আমার কে হবে তুই বল। ওরে কোচে, এ সম্পর্কে আমি কিছু জানি না। ভাই না ছেলে আমার বুঝবো গো কি করে। ও ভাই না ছেলে আমার বুঝবো গো কি করে। তোর রক্ত পরীক্ষার পরে দেব নিরাকরে। ওর সঙ্গে তোর রক্তের গ্রুপে মেলাবো, যদি রক্তের গ্রুপে মিলে যায় তোর মাথার মাথানে তো কিছু নেই। মোটা কোদাল দিয়ে যেন জমির বাঁধ ছেটে 3 দিকে ছিটে দেবো। হ্যাঁ তাই তো, ব্লাড পরীক্ষা করলে জানা যাবে এর আসল বাবা কি। ভাই না ছেলে আমার বুঝবো গো কি করে। ভাই না ছেলে আমার বুঝবো গো কি করে। কত পরীক্ষার পরে দেব নিরাকরে। কত পরীক্ষার পরে। তোমাদের কি লাজ লজ্জা বলে কিছু নেই নাকি গো? এটা একটা হসপিটাল, এখানে এত লোকজন আছে, এদের সামনে কেন এত ঝামেলা করছো? বর্তমান নেই আমার মনে হবে আকেলে। লোকে শুনলে কি বলবে, বাপ বেটারা কি ছেলে। ভগবান বিয়ে করেছি আমি, আমার বউয়ের বাচ্চা হলো, সেই বাচ্চার বাবা নাকি আমার বাবা।
তোমাদের জন্য আমায় হলে বাড়ি উপকার। আজকে থেকে হয়ে গেল শ্বশুর বৌমা মা ভাতা। ও নেকির পেটে নেকি, তোমার এত বড় সর্বনাশকে করেছে তার নামটা অন্তত বলো। বলেছে কি যে দাঁড়াই বলোই আমি কোথায় যাই। আর বাচ্চা হলো সম্পর্কে কি ভাই, তোমাদের জন্য আমায় হলে বাড়ি উপকার। আজকে থেকে হয়ে গেল শ্বশুর বৌমা মা ভাতা। ব্যবহার কি বেশি বাপরে মারা ব্যবহার কি বেশি বাপরে মারা মারি কথাটা মারা যাবে বাড়ি জানা আগে কথাটা মারা যাবে বাড়ি জানা আগে। আই না ছেলে আমার বুঝবো তো কি করে, আই না ছেলে আমার বুঝবো তো কি করে, কত পরীক্ষার পরে আমি কিছুতে বুঝতে পারছি না তুমি কেন এমন করছো। করবো না। তোমার বাড়িতে যখন প্রথম এলাম তুমি আমার কত ভালোবাসলে, আমাদের বিয়ে হয়ে গেল, তাহলে এখন কেন এমন করছো। বলেছে কি যে দাঁড়াই বলোই আমি কোথায় যাই। আমার বইয়ের বাচ্চা হলো সম্পর্কে কচি ভাই। ও বাবা, বাবা গো, কচি ভাইটা কোলে দাও না বাবা। এতদিন ভালোবেসে ছেড়ে দিলি কোথায় যাই। সানি লিওনের পুজো করে পেলাম আমি গাবন গাই। তুমি গাউন গাই ও নেকির পেটে নেকি, আমার বুড়ো বাবার মাথাটা কেন চিবিয়ে খেলি বল। বলেছে কি যে দাঁড়াই বলোই আমি কোথায় যাই। আমার বইয়ের বাচ্চা হলো সম্পর্কে কচি ভাই। এতদিন ভালোবেসে ছেড়ে দিলি কোথায় যাই। সানি লিওনের পুজো করে পেলাম আমি গাবন গাই। ঝগড়া নেই তো মানে ল্যান্ডেল দেখে ঝগড়া নেই তো মানে ল্যান্ডেল দেখে গান রাখলে ফলটা হতো আর কথা থেকে কমে রাখলে ফলটা হতো আর কথা থেকে কমে। আই না ছেলে আমার বুঝবো তো কি করে, আই না ছেলে আমার বুঝবো তো কি করে, কত পরীক্ষার পরে জীবন না করে, কত পরীক্ষার পরে। এই আপনারা থামুন, এটা হসপিটাল ঝগড়া হওয়ার জায়গা নয়। পেশেন্টের ছুটি হয়ে গেছে আর কি ওষুধ লেগে দিচ্ছে, বাইরেটা কিনে নেবেন। ও ম্যাডাম, তোমার সঙ্গে চলে যাবো। কোথায় যাসনি কোথায় যাসনি। কোচে কোচে মোটে করি, তোর ছেলে তোর বলে তো, তাহলে আমার দুটো তো যেদিকে তো আমি সেদিকে চলে যাচ্ছি। হ্যাঁ কোথায় যাসনি, এখন প্রমাণ হয়ে যাবে এর আসল বাবা কে। এক্ষুনি প্রমাণটা কর। আচ্ছা মা, এর মুখের দিকে তাকিয়ে বলো তো এর আসল বাবা কে। মারা গেছে, মারা গেছে, মারা গেছে। মারা গেছে। বাবা গো, দুটো সত্য নববিবাহিত দম্পতি অনেক স্বপ্ন আশা বুকে নিয়ে বেড়াতে গিয়েছিল কাশ্মীর। কাশ্মীর হলো পৃথিবীর ভূস্বর্গ, কিন্তু ওরা বুঝতে পারেনি ওই ভূস্বর্গে গিয়ে ওদের স্বপ্ন আশা সব এভাবে শেষ হয়ে যাবে। আমরা কাশ্মীরে খুব আনন্দ করছিলাম, ঠিক সেদিন বাড়িতে একবার পিকনিক পরন্ত রোদে আমরা আমাদের মধ্যে গল্প করছিলাম। হঠাৎ কিন্তু পাকিস্তানি জঙ্গি সেখানে হামলা করে, আমাদের উপর অত্যাচার করে, ধর্মের বিরুদ্ধে কিন্তু কাজ করতে বলে। ধর্মীয় আইনগুলো করতে না পারা আমার স্বামীকে গুলি করে হত্যা করে। আমি কার কাছে চাইবো সাহায্য, কে আসবে করতে সাহায্য। আমার মতো শত শত নারীরা কি অবস্থা, সবাই সিঁদুর আন্দোলনে ব্যস্ত। ভাঙা বুকের আশা নিয়ে একা বাড়িতে ফিরে এসেছিলাম, কিন্তু সেই বাড়িতে অলক্ষী অপয়াত মানি আমাকে বাড়ি থেকে বের করে দেয়। তখন আমি বুঝতে পারলাম আমি অন্তঃসত্ত্বা, আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কোথায় যাবো, কি করবো, কে দেবে আমার সন্তানের মৃত্যু পরিচয়। এসব কথা ভাবতে ভাবতেই তোমার সাথে যোগাযোগ হলো, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হলো। আজ তোমার বাড়িতে এসে আমি বুঝতে পারলাম না আমার এই সন্তানকে নিয়ে তোমাদের মধ্যে যত ঝামেলা, আজ আমার সন্তানকে নিয়ে তোমাদের বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাবো। না না, তুমি কোথাও যাবে না। তোমার সৈন্যছিপে আমি লাইনে দিয়েছি, কাছ থেকে তুমি আমার পরিচয় বাড়িতেই থাকবে। ওই বিদেশি সন্ত্রাসী তোমার স্বামীকে হত্যা করেছে। ওরা কেড়ে নিতে চেয়েছে হিন্দু নারী শিশি সিঁদুর, কিন্তু নারী সিঁদুরের বদলানিতে জানে দেশ 26 জন নারী সিঁদুরের বদলানিতে 2 জন নারী যথেষ্ট। প্রণাম, তুমি ভারত মাতার নারী সন্তান, পরমের ছুটি একটা বেশি ও ভূমিকা শেষ। ওরা যত ভারত মাতার বীর সন্তানকে হত্যা করার চেষ্টা করুন না কেন, তার যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি আমাদের ভারতবর্ষের রাষ্ট্রনায়ক। তাই তো আমরা গর্বের সাথে বলতে পারি আমরা ভারতবাসী। 26টা সদর প্রাণ কেড়ে নিয়েছে সন্ত্রাসী, 9 শুধুরা সনাতনী, ওরা ভারতবাসী। সকল স্তব্ধ ওই পরিবার, আদি বেদনা বিদুর, তারা বদলা নিল 2 জন নারী। নাম নাম অপারেশন সিন্ধু। ঠিক বলেছিস খোকা, আজকে তোকে দেখে না গর্বে আমার বুকটা ভরে উঠেছে রে খোকা। আরে সন্তান, এই সন্তান সাধারণ সন্তান নয় রে খোকা, এ হলো ভারত মাতার সন্তান। আজ থেকে তোর পিতৃ পরিচয়কে বড় করবি, এর বাবার থেকে বীর সৈনিক বানাবি। এই কথাটা তোকে বলে গেলাম। ওকে তুমি বিশ্বাস করো, এ আমার পাপের সন্তান নয় গো, এই যে আমার ভালোবাসার ফসল। তুমি কথা দাও, এ তোমার নিজের সন্তান নয় বলে কোনোদিন অস্বীকার করবে না। বিশ্বাস করে
তোমার চোখে জল আমি কোনোদিন মরিতে দেবো না। একে আমি দশজনের একজন তৈরি করবো, এ বড় হয়ে ভারত মাতার বীর সৈনিক তৈরি হবে। ওই বিদেশি সন্ত্রাসীকে মেরে এর বাবার রাতে নিজেই শান্তি দেবে। বৈশাখী ঝড়ে আষাঢ়ে